হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমার হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি আবার তোমাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু কিছু মজাদার মিম রিভিউ গাইস। তোমাদেরকে এই মিম রিভিউগুলো দেখাই আর তোমরা বিন্দাস মজা নাও। চলো ফার্স্ট মিমটা আমরা দেখে নি ভাই। ও মাই গড, এটা কে ভাই? এই মিমটা দেখো, কে ভাই এটা? আমাদের প্রিয় দাদা অভিষেক ব্যানার্জি এখানে বলছে ছাদের অনুষ্ঠান, মা হতে চলেছে আমাদের বাবু। বাহ বাহ বাহ, এখানে বলছে আজ আমি মা অভিষেক ব্যানার্জি ভাই মা হতে চলেছে। এখানে বলছে খাও দাও আর ঘুমাও, আমি কিন্তু মা হতে চলেছি ভাই, মা হতে চলেছে আমাদের অভিষেক ব্যানার্জি ভাই। এখানে ভাই অভিষেক ব্যানার্জিকে ভাই দেখেছো বাংলার মহিলারা ভাই কি সমস্ত মিম বানিয়ে রেখেছে ভাই। এখানে বলছে ছাদের অনুষ্ঠান অভিষেক ব্যানার্জিকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে ভাই। এইসব ফটোগুলো কিন্তু এখন ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে বিভৎস ভাইরাল। চলো ভাই বেশি না বকে ভাট নেক্সট মিমটা শুরু করা যাক। বিয়েটা করে নি, ভালো লাগছে না। চলো আমার সোনা, আমরা লাগাও নিকেটনে শিফট হয়ে যাব। Yes. নাইস জুরি অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষের যে নাইস জুরি ভাই, এই জুরিটা দেখতে বাংলার মানুষ খুবই পছন্দ করছে, তাই আমি দেখাচ্ছি ভাই। আগের ভিডিও তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো ভাই, এই ভিডিওতে একটু ভালোবাসা দাও ভাই, ভালোবাসা দিলেই ভাই মজা আসে ভাই ভিডিওতে। প্লিজ এই ভিডিওতে প্রায় 1000 লাইক আর 500 কমেন্ট ভাই, 500 কমেন্ট চাই ভাই, দিতে পারবো তো? 500 কমেন্ট আর 1000 লাইকের টার্গেটটা ভাই পূরণ করে দাও। নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও লিখো, আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমার নামটা অবশ্যই জানিও ভাই কমেন্টে, ঠিক আছে? চলো ভাই নেক্সট ভাই এটা দেখা যাক ভাই। ডিজে তো বাজবে, Yes. এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। Oh my তোমরা God. যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে যায়। ইয়েস ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? গাইস এই টাইপের মিমগুলো কিন্তু বাংলার মাটিতে এখন বিভৎস ভাইরাল। এখন এইটা বুঝতে পারছো তো কার গলা ছিল? কাঞ্চন গলজি। ও বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল। চলো ভাই এবার আমি দেখাবো, আমাদের এখানে আরেকজন আছে ভাই, এখানে শেষ না ভাই, এখানে কি করছে অভিষেক মানে যাটা দেখো ভিডিও। তৃণমূল মানে, পাতাখোর, তৃণমূল মানে, যত চোর, তৃণমূল মানে, ছ্যাঁচোর, তৃণমূল মানে, 2 নম্বরী, তৃণমূল Yes. মানে, মদ্যপ, তৃণমূল মানে, ধর্ষক, তৃণমূল মানে, খুনি, তৃণমূল মানে, অত্যাচারী। তৃণমূল মানে। এখন তো কয়লা মাফিয়ার কয়লা চোরেদের অধীনে। মাই গড ভাই, মাই গড, দেখেছো ভাই কি অবস্থা বাংলার মাটিতে এখন এই টাইপের ভিডিওগুলো বিভৎস ভাইরাল চলছে, কারণ তৃণমূলকে মানুষ বর্জন করেছে, একদম সামনে পিছন দুদিক থেকেই বর্জন করছে। আমি আরেকটা ভিডিও দেখাই। আমি মুখ্যমন্ত্রী, আর পুলিশ আমাকেই ধর্ণা দেওয়ার পারমিশন দিচ্ছে না। কি আজব কাণ্ড! পিসি, তুমি তো ভোটে হেরেছো, তুমি আর মুখ্যমন্ত্রী নেই গো। কে বললো আমি হেরেছি? আমি হেরেছি? হ্যাঁ তো, তুমি তো হেরেছো পিসি। শোন ভাইপো, বেশি বুঝতে যাবি না, আমি যেটা বলছি সেটাই ঠিক। খালি বকো। আমি কিন্তু তাহলে ঋতব্রত তৃণমূলে চলে যাব বলে দিলাম। না না, তুই চলে গেলে তো আমি পুরো একা হয়ে যাবো রে। চলছে বাংলার বাড়িতে ভাই, এখন ভাইরাল টপিক ছাড়া কিছু নেই ভাই বাংলার বাড়িতে, ঠিক আছে? ও মাই গড, ও মাই গড, এটা কি? দিদিকে কি করেছে দেখো, কি করেছে দেখো ভাই, ভাই এটা কি অবস্থা ভাই, এটা কি অবস্থা ভাই? ভাই এরকম টাইপের মিম ভিডিও কিন্তু বাংলার মাটিতে বিভৎস বলে, কারণ এই বিগত 15 বছর সরকার যা মানুষকে নাচিয়েছে পুতুল নাচের মতন, তাই মানুষ ভাই এইসব করতে বাধ্য হচ্ছে ভাই। এইসব কেউ ভাই বুকে লাগিয়ে দুঃখ কষ্ট পেও না ভাই, মিম হিসাবে চালিয়ে হেসে উড়িয়ে মজা নিয়ে ভুলে যাও। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক, চলো। হ্যালো অভিষেক, হ্যাঁ বলো পিসি। তুই কোথায় আছিস? এই তো আমি খাটের তলায় লুকিয়ে আছি। তাড়াতাড়ি বাংলাদেশে পালিয়ে যা, পৌঁছে আমাকে ফোন করিস। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কখন যাবে? আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি পালিয়ে যাব রাতের আধারে, কেউ বুঝতে পারবে না। ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি। ভাই ভাই অভিষেক ব্যানার্জিকে ফোন করেছে, অভিষেক ব্যানার্জির পিসি ফোন করেছে, ফোন করে বলছে হ্যালো অভিষেক কোথায় আছিস ভাই, বাংলা যদি পালিয়ে যায়, নাহলে কিন্তু তোর এখানে থাকলে দুঃখ আছে ভাই, ঠিক আছে? ঠাকুমা যে অ্যাক্টিংটা করেছে পাইপের মধ্যে ঢুকে, আবার দাদু দেখো যে মুদি উকি মেরে দেখছে ভাই, পিছন দিয়ে উকি মেরে দেখছে দাদু মুদি, ঠিক আছে ভাই? সত্যি ভাই এই ঠাকুমা আর দাদু যে হাস্যকর টাইপের ভিডিও বানায় এখানেই শেষ না ভাই, আরো কিছু হাস্যকর টাইপের ফানি ভিডিও দেখাবো। এই ছেলে চুপ করতো। আমার সাজানো বাগান শুকায় যায়, ডিমের ঘায়ে মোর ডিম ভেঙে যায়। ব্যাও পিসি শিখো। দেখো ও আসার সময় ওল এনেছে। একটা কথা বলে রাখি, ওর অনেকগুলো ভাতার আছে, আর দুটো তিনটে বোধহয় বিয়ে করেছে না জানি না, ওদের ভাতার আছে, ভাতারকে ওল রান্না করে খাবে। আর আমার মুখের ভাষা খারাপ, আমার তো মুখের ভাষা খারাপ। ওখানে দেখলাম তো কে লিখেছে, আমি নাকি আমি তোদের খিস্তি তো দিইনি। ওখানে বলছে যে খিস্তিতে আমি পিএইচডি করেছি, অনেকে বলেছে। তা আপনাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বাঁশ গুজে দেবো, কি বলে এরকম করে করে, তারপর এমন গুত্তুনি দেবো, তারপর শাইনি স্টেজে উঠে বলছে লাগাও শাইনি
কি বলে? ভালো করে লাগাও, তখন তো আপনাদের তো খুব ভালো লাগে শুনতে, তখন আর তাদের মুখের ভাষা খুব ভালো, আর আমার Oh বেলা my তখন কি God. হলো, মুখের ভাষা, আমার মুখের ভাষা খারাপ। খারাপ তো খারাপ, কি আছে? আমি তো খুব ভালো একটা মেয়েকে ওরকম হত্যা করেছি বলে তাই প্রতিবাদ করতে গেছি, তাই জন্য আমি খারাপ হলে খারাপ, তাতে কি আছে? দেখো বোঝো অবস্থা। দেখো বোঝো অবস্থা। ভাই ও তো অনেকগুলো এই মহিলাকে শুভেন্দু অধিকারী একটা মঞ্চে উঠিয়ে বলেছিল যে প্রতিবাদী মহিলা, প্রতিবাদ করে ভাই, ঠিক আছে? এই মহিলা কিন্তু ওই বাংলার নেতা নেত্রী অভিনেত্রীদেরকেও ছেড়ে কথা বলে না। ওনার নামটা কি আমি ঠিক জানি না, নামটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই তোমরা ওনার নামটা জানলে কমেন্টে একটু জানি ওনার নামটা কি, ঠিক আছে? তবে উনি কিন্তু এন্টারটেনমেন্ট বাংলা মানুষকে প্রচন্ড পরিমাণে করেছে, বিশেষ অনেকদিন ধরে এন্টারটেনমেন্ট করে যাচ্ছিল। বাংলার সোশ্যাল মিডিয়া, বাংলার প্রেস মিডিয়াগুলো ওনার কাছে যাচ্ছিল, বিভিন্ন লোকের বিষয়ে জিজ্ঞাসা করছিল, বাইট দিচ্ছিল ভাই, সেইগুলো কিন্তু ভাইরাল হচ্ছিল বিভৎস পরিমাণ। আর ওনার মুখের তো একদম সুন্দর, মুখ থেকে যে ফুলগুলো ঝরে সেই ফুলগুলো শুনতে বাংলার মানুষ একটু ভালোই বেশিছিল ভাই, ঠিক আছে? যদিও ফুল হলেও ভালোবাসতো বাংলার মানুষ, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাবে। গতকালকে আমাদের পিসিমণির আদরের ভাইপো সোনার সঙ্গে না ডিম দিয়ে ডিজে বাজানোর পরে না আজ কল্যাণ ব্যানার্জির সঙ্গেও খেলা হয়ে গেল। আরে একা একা আসছিলাম এই চণ্ডীতলা মোড়টায়, বিজেপির লোকেরা চিৎকার করে কিত 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 খেলছিল বিজেপির লোকরা, কিত কিত খেলছিল বিজেপির লোকরা। সত্যি এই চিত্রটা দেখতে বড় ভালো লাগছে, মজা লাগছে, বড় মজা লাগছে এই চিত্রটা দেখতে। রেস্ট্রিক্টেড মাতাল, একদম রেপুটেড মাতাল, দেখতে বেশ ভালো লাগছে চিত্রটা। ঠিক আছে, তোমরাও দেখো ভাই, গালাগাল দিয়ে এগুলো কিন্তু নাটক, অরিজিনাল না কিন্তু। দূর থেকে ঢিলকি বল বড় নিউজ বল ছুড়েছে, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আবার রাত্রেবেলা মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাই রাত্রেবেলা বাংলা 2 প্যাক বেশি পড়ে গেছিল, এটা কিন্তু পুরো রুমাল মারলো মাথার মধ্যে, রুমালেতেই এই লোক এমন হয়ে গেছে। মানে বাংলা 2 প্যাক বেশি খেয়ে নিয়েছিল, সমস্যা এই জায়গায় হয়েছে, এছাড়া কিছুই না। রাত্রেবেলা যদিও বাংলা আর বিড়ি খেয়ে ঘুমেছিল, ওই জন্য রাত্রে সকালবেলা একটু নেশাটা বেশি হয়েছে। বিড়ির নেশা তো আবার খতরনাক নেশা ভাই। ওখান থেকে একা একা গেছে, মানে বলছিল তোরা আয় আমাকে অ্যাটাক কর, কারণ আমার নেত্রী আমাকে বলে গেছে এখন মাত্রা খেতে হবে, মাত্রা খেলেই মানুষ আমাদের একটু সিম্পেথি গেইন করে। মার না খেলে মানে লোকে মারতে আসবে তখন একটু অ্যাক্টিং করে শুয়ে পড়বি, তাহলে মানুষ বেশ ভালো একটা গুছিয়ে ভোট দেবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে আবার ক্ষমতা আসতে পারি আমরা। এটাই প্ল্যান, সব প্ল্যান, নাটক ছাড়া কিছু না ভাই, ঠিক আছে? আমি তা সত্ত্বেও আরে আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আরে শোনো আমার আমার আর বলার মতো শক্তি নেই। শক্তি নেই। वाह क्या বাহ, एक्टिंग कर रहा है। acting कर रहे हैं। চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক ভাই। এই মিমটা এখানেই শেষ না ভাই, চলো এই মিমটা দেখো তোমরা ভাই। ঠাকমা দাদু কি বলছো একটু দেখো। ভাই দেখো এই দাদু ঠাকুর কিন্তু বিভৎস ফানি মিম বানায় ভাই। যে ভাবে ওরে মাথাটা বেঁচে গেছে, খালি আমি একটা হেলমেট পরেছিলাম। বেশি পাকাও মারবে না, বিজেপি করো কি, আমি গদি মিডিয়ার সাথে কথা বলতে চাই না। হ্যাঁ, ফানি এত পরিমাণে ভাই ফানি অ্যাক্টিং করে এই ঠাকুমার অ্যাক্টিং এর ভাই জবাব নেই, একদম জবাব নেই ভাই, রিয়েলি ভাই। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক। আমরা ভয় পাওয়ার লোক নই। ইয়েস সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। ইয়েস দাদা তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো। আমরা সবাই কেউ তোমার পাশে নেই। ভাই বাংলার মানুষ ভাই এদেরকে ছাড়বে না ভাই, ভয় পাওয়ার লোক নেই, এবার ভয় পেতে হবে। এই তো ফোস করছো এখন, আর কদিন পরে ফোস করা বন্ধ হয়ে যাবে। সব তো এক জায়গায় শুরু হয়েছে, সোনারপুর, এবার আছে করিমপুর, রহিমপুর, বাবা কতপুর আছে। তোমাদের লোকরাই তোমাদেরকে পিটাবে। শুনলাম নাকি যারা পিটিয়েছে তারা সবাই তৃণমূল করে, শুনেছি, এটা আমার কথা না, ওটা মিডিয়া বলছে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। গা বমি বমি করছে, হ্যাঁ মাথা ঘুরছে, Yes. প্রেসার ফ্র্যাকচার করছে। আরে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, ও, কিন্তু তাই? তারা বাধ্য হয়েছে। আরে ভাই তোরা কে কোথায় আছিস? আগে অভিষেককে ধরে নিয়ে কোনো গ্রামের সরকারি হসপিটালে ভর্তি করে ওর আগে নর্মাল ডেলিভারিটা করা রে। কারণ ওর যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এগুলো তো প্রেগনেন্ট মহিলাদের লক্ষণ। ভাই ডিম মারাতে ভাই গা গোলাচ্ছে, গোলাতেই পারে স্বাভাবিক ব্যাপার, বমি ভাব আসতেই পারে স্বাভাবিক ব্যাপার, ডিমের একটা পচা গন্ধ আছে বা ডিমের একটা আষ্টা গন্ধ আছে, আসতে পারে। কিন্তু অ্যাপেলো হসপিটালে চলে যেতে হবে। আর ডিমেতে কি মানুষ একদম শেষ পর্যায়ে? আমরা দেখেছি বিগত 15 বছরে তৃণমূল মানুষকে কি পরিমাণে মেরেছে, কত লোককে একদম উপরেই পাঠিয়ে দিয়েছে, কত লোককে নৃশংসভাবে মেরেছে, মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি। বাংলার মানুষ এগুলো দেখেনি, সব ভালো মতো দেখেছে। তারপরে তো শুরু, ঢাক বাজাচ্ছে, ঢোল বাজছে, এরপরে দুর্গা আসবে, অসুর আসবে, তারপরে দুর্গা অসুরের নাচ হবে, খেলা হবে, অনেক কিছু বাকি আছে এখনো ভাই, ঠিক আছে? সোনারপুরে অভিষেককে আজকে ঘুষি, চড়, থাপ্পড়, লাথি, মার, জুতোর মার, মানে কি না খেতে হয়েছে। লাস্টে নাকি দেখছি হেলমেট পরে ঘুরে হেলমেট পরে তারপর প্রশাসন মানে পুলিশ টুলিশ আশেপাশে নিয়ে তাও সেই চড় থাপ্পড় মার আরে। আটকাতে পারছে না। ওর এটা প্রাপ্য জিনিসকে অস্বীকার করতে হয় না। দেখেছো বাংলার মা বোনেরা সব এগুলা বলছে নাকি এটাই প্রাপ্য, এটাই কি প্রাপ্য? তোমরা অবশ্যই কমেন্টে জানো যে সত্যি কি অভিষেক ব্যানার্জির কি এটাই প্রাপ্য ছিল বা ওর কি এটাই প্রাপ্য?
অনেক বার্তালা দিয়েছিল না 4 তারিখ দেখে নেবো কি দেখলো ভাই আমরা দেখি নেক্সট আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম জুতো হ্যাঁ? আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল জাতের চেয়ারম্যান Oh my ওকে God. আমি যেখানে যেদিন ভাববো যেদিন দেখি বিজেপি জয়েন করেছে ওকে জুতো দিয়ে বেরাবো এরপরে বিধান বিশ্বাসের নাম আছে দেখেছো? আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে তৃণমূলের সাংসদ দেখেছো মানুষের এদের প্রতি যে কি রাগ শোনো দিদি, তুমি একজন বিটি মানুষ হয়ে যা করছো মেলা করছো, মেলা আর করছো। কত করবা? এখন তোমার বয়স হয়েছে, এখন একটু ঘরে বসে আরাম করো। আরাম করো। না কিসির আরাম, আমার কোনো আরাম নাই, আমার শরীরের মধ্যে জ্বালা খেয়ে যাচ্ছে। আজকে আমি প্রতিজ্ঞা করলাম, তোমারে যতদিন না আমি হাজতের ভাত খাওয়াচ্ছি আয় ততদিন ভগবান। এক গিলাস জলও আমি খাবো না। কয়ে তোলা মানে কি আর কব, বুড়ি হয়ে গেছে তাও তেজ কমে না। ভাই বলছে বুড়ি হয়ে গেছে তাও তেজ কমেনি। মমতা ব্যানার্জি বলছে বুড়ি হয়ে গেছে। সত্যি এটা কিন্তু হাস্যকর হলো সত্য ভাই, মমতা ব্যানার্জি বুড়ি হয়ে গেছে, তেজ কিন্তু ভাই একটু কমেনি ভাই। আমরা কিন্তু কমতে দেখিনি ভাই তেজ, ঠিক আছে? ডিজে তো বাজবে, এমন ডিজে তো জোরে বাজবে। বাজবে কান ঝালাপালা করে দেবে। বাপ রে বাপ। বাবা। ভাই গান ভাই এই গান ভাই কারা বানিয়েছে ভাই? এটা কিন্তু কম্পিউটার বানানো, এটাকে অরিজিনালি বানানি ভাই। কে আবার বানাবে ভাই? কে এই গান বানিয়ে বিপদে পড়বে ভাই? এই জন্য কেউ ভাই এইসব গান বানানি। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। ডিমের আঘাতে ব্রেন ইনজুর হয়ে গেছে। Injury হয়েছে? কেউ তাড়াতাড়ি আয়ুষ্মান ভারতের কার্ডটা ওদের করিয়ে দাও, নইলে ঘরের লোক কিন্তু এখনই আমেরিকা চলে যাবে ডাক্তার কি দেখাতে। অবস্থা ভাই? ডিম কেউ মাথাতে মারে, ব্রেন ইনজুর হয়ে গেছে, ডিম ইনজুর। ভাই বাংলার মহিলারা এদেরকে ছাড়ছে না। বাংলার মহিলারা এদেরকে এত পরিমাণে অপমান ইনসাল্ট করছে ভাই, কেউ বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে এরা সম্পূর্ণটা মিথ্যে সাজানো নাটক করছে। বাংলার মহিলারা, বাংলার মানুষ ভালো বুঝতে পারছে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। ডিজে বেশি চালানো যাবে না ভাই। ডিজে वाले বাবু মেরে গানা চালা দো। গানা চালিয়ে দিয়েছে বাংলা গুছিয়ে, বাংলার মানুষ গুছিয়ে গুছিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে। বাংলা মানুষ চলে দিয়েছে গানা একদম গুছিয়ে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক। कि मानते हैं मोदी जी आप में बहुत दम है लेकिन ममता बनर्जी किसी से क्या कम है। यस खेला होगा খেলা হোগা। খেলা হবে আর अब की बार বলছি দিদি চেয়ার কি পেছনে চিপকে গেল নাকি? 15 বছর ধরে তো বেশ আরাম করে বসে আছে। এবার Oh my চেয়ারটা God. ছাড়ুন। আমি চেয়ার ছাড়বো না। তো বেশ ভদ্র মহিলা, আরে অন্য কেউ তো অপেক্ষা করছে, সে তো বসবে। এবার চারুন না। চারুন। তাকে অন্য চেয়ারে বসতে বলুন, এটা আমার চেয়ার। হ্যাঁ ছাড়বো না। দিদি চেয়ার না ছাড়লে কোলে বসে যাবে। বসুক, বলে বসুক, আমি চেয়ার ছাড়বো না। বলছি দিদি চপ মুড়ি খাবে? আছে? হ্যাঁ আছে। আসুন আসুন। কোথায়? আরে বেশ মহিলা তো চেয়ার তো ছাড়ছে না দিদি, চেয়ারটা ছাড়ুন না। ওদের চপ পুরি খাওয়ার কথা লোভ দিকে নিয়ে যাচ্ছিল ভাই, তারপর বলছে হ্যাঁ খাবো, আছে, আর চলুন চলুন কোথায়? তারপর ভাই চেয়ারটা পিছনে লাগিয়ে নিয়ে যেতে হবে। চেয়ার ছাড়া যাবো না ভাই আমরা এখান থেকে ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক। হাই ওমা শুনছো খবরে কি হচ্ছে? কি হচ্ছে রে? সে অভিষেক ব্যানার্জিকে একা পেয়ার জন্য রুদুম কেলাইছে। কি বলে? হ্যাঁ গো ডিম ডিমও ফিকা মারছে। বাঙালি তো তাহলে সুযোগে সদ্ব্যবহার করে নিল, জামাই ষষ্ঠীর আগে ভাইপোর গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিল। কি বলে? ভাই ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে 1000 লাইক আর 500 কমেন্ট করে ভাই তোমরা সাপোর্ট করতেই পারো ভাই। দেখো ভাই না করো না ভাই। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই 1000 লাইক আর 500 কমেন্টের টার্গেটটা পূরণ করে দেবো ভাই। নেক্সট আবার খুব তাড়াতাড়ি এইরকমই একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও, কি ভিডিও দেখতে চাও, কার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও ভাই, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।